ভূত চতুর্দশী উপলক্ষে কে কে 14 শাক খেয়েছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমি প্রথমে ভেবেছিলাম যে আমার শাশুড়ি মা যে 14 শাক বানাচ্ছে সেটাই হয়তো আমি বলবো যে তুমি বানাও, আমি ওটাই খাবো। তারপরে হঠাৎ বেরিয়েছিলাম সকালবেলা, শাকগুলো দেখে ভীষণই ভালো লাগলো। তো মনে হলো ঠিক আছে নিজেই রান্না করি না কেন। ও বাবা, শাক আনার পরে এতটাই খাটনি বেড়ে গেল যে কি বলবো তোমাদের। দেখো আমি প্রথমেই তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি শাকের থেকে কত ওই কাঠিগুলো বার করা হয়েছে। তো যাই হোক, শাকগুলোকে বেছে ভালো করে ধুয়ে কড়াই গরম হলে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হওয়ার পরে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিয়েছি শাকগুলো। লো ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি হলুদ আর লবণ। হলুদ লবণটা পরিমাণ মতন দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে যখন একদম নরম হয়ে গেছে তৈরি হয়ে গেল আমাদের 14 শাক। তো গরম ভাতে এই 14 শাক কিন্তু খেতে অসাধারণ লাগে। তোমাদের যাদের বাড়িতে 14 শাক রান্না হয়েছে তাদের রেসিপিটাও অবশ্যই আমার সাথে শেয়ার করে নিও। আমি দেখবো তোমাদের সাথে আমার কি ডিফারেন্স হলো। এটা আমি আমার মতন করেছি, আমি জানি না মা দিদিমারা কিভাবে করতো, আমি কোনোদিন সেভাবে অতটা দেখিনি। তাই আমি নিজেই মনে হয়েছে এইভাবে রান্না করি। 14 শাক খেতে হয়, একটা নিয়ম আছে, সেই জন্য আমি নিয়ম রক্ষা করতে বানিয়েছি। তো কেমন লাগলো? সকলকে জানাই শ্যামা পূজার শুভেচ্ছা আর আগাম শুভ দীপাবলি শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে এই পর্যন্ত, বাই বাই, টেক কেয়ার।